ওয়েলকাম টু বিএ লার্নিং। অনেকদিন পরেই ভিডিও বানালাম। ভেবেছো কি তুমি সবারই তো রোজ বাঁচার ইচ্ছে হয়, শিক্ষা অন্য হাতে হাতে কাজ কে বানা পেতে চায়, বর্তমানে কাজের দাবিতে এ পথে সে পথে মিছিল হাঁটছে রোজ। ফ্যাসিবাদ সয়ে চুপ থাকা নয়, রাজপথ করো জয়। ভেবেছো কি তুমি সবারই তো রোজ বাঁচার ইচ্ছে হয়, শিক্ষা অন্য হাতে হাতে কাজ কে বানা পেতে চায়, কাজের দাবিতে এ পথে সে পথে মিছিল হাঁটছে রোজ। ফ্যাসিবাদ সয়ে চুপ থাকা নয়, রাজপথ করো জয়। চাইতো তাহলে এটা হয়তো আগেই সমাপ্ত হয়ে যেত এবং হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যেত বা কোনো বিকল্প পদ্ধতি তৈরি করা যেত। তাই এসব কিছুর বিরুদ্ধেই আগামীকাল অর্থাৎ 1 মার্চ একটি মহামিছিল আয়োজন করা হয়েছে, যেখানে পায়ে পা মেলাবেন প্রাথমিক টেটের চাকরি প্রার্থীরা, ডাব্লিউবিপি, কেপি এবং পিএসসির চাকরি প্রার্থীরা, এক কথায় পশ্চিমবঙ্গের সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীরা। তো আপনাদের সকলকেই অনুরোধ করছি, আগামীকালের যে মহামিছিল রয়েছে সেখানে যোগদান করুন এবং নিজের বন্ধুদেরকেও নিয়ে যান এবং যে মহামিছিলটি রয়েছে সেটিকে আরো বৃহত্তর করে তুলুন, যাতে সরকারের উপর একটু হলেও চাপ সৃষ্টি হয়। কারণ যে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রয়েছে সেটিকে সচল করার জন্য একমাত্র পথ সরকারের উপর চাপ সৃষ্টি করা, নয়তো সরকার কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়া সচল করবে না। তাই সকলকে আগামীকালের পায়ে পা মেলাতে হবে। মাত্র এই আন্দোলনের মাধ্যমেই সরকারকে বুঝিয়ে দিতে হবে যে চাকরি প্রার্থীরা ঘুমিয়ে নেই, আর এইভাবেই সম্ভব নিয়োগ প্রক্রিয়াকে সচল করা। তো আমরা সকলেই দেখছি সরকার বেশ কয়েকবার বলেই চলেছে যে ওবিসি মামলার জন্য কি নিয়োগ প্রক্রিয়া সচল করা যাচ্ছে না। কিন্তু এক্ষেত্রে একটা মজার বিষয় হলো যে ওবিসি মামলার পক্ষেও সরকারের সংস্থা রয়েছে এবং বিপক্ষেও সরকারি সংস্থা রয়েছে। তাহলে কোনটা হবে? এটা কিন্তু একটা বেশ মজার বিষয়। দেখা যাক আগামী দিনে 18 মার্চ ওবিসি মামলার শুনানি রয়েছে, সেখানে কি হয়। আশা করা যায় সেদিনই এই মামলার হয়ে সকল নিয়োগ প্রক্রিয়া আবার পুনরায় শুরু হবে। তো তাই সকলকেই অনুরোধ, আগামী দিনের যে আন্দোলন কর্মসূচি রয়েছে অর্থাৎ যে আগামীকাল মহামিছিল রয়েছে সেখানে সকলে যোগদান করুন এবং সরকারের উপর চাপ সৃষ্টি করুন। কারণ আমরা পশ্চিমবঙ্গের নিয়োগের ইতিহাস দেখতে পাই যে প্রত্যেক বিধানসভা ভোটের আগে বেশ বড় অঙ্কের নিয়োগ সরকার করে থাকে। তাই এটাই সকলের কাছে শেষ সুযোগ। যদি এই সুযোগ আমরা কাজে লাগাতে পারি তবেই সরকার চাপে পড়বে এবং নিয়োগ প্রক্রিয়া সচল করার জন্য ব্যস্ত হবে, হয়তো কোনো প্রকার স্টেপ নেওয়া হবে না, যেমন চলছে সেভাবেই চলবে। তাই সকলের স্বার্থে আপনারা আগামীকালকের যে মহামিছিল রয়েছে সেখানে দান করুন, কারণ একমাত্র রাস্তায় আমাদের পথ দেখাতে পারে। তাই নিজেরা আসার সাথে সাথে নিজের বন্ধুদেরও এই আন্দোলনে নিয়ে আসুন এবং আন্দোলনটিকে আরো বৃহত্তর করে চলুন, যাতে সরকার চাপে পড়ে এবং নিয়োগ প্রক্রিয়া সচল করে তোলে এবং চাকরি প্রার্থীদের মুখে হাসি ফোটে। তো আজকে আর বেশি কিছু বলছি না, আগামী দিনে এই বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তো সেগুলি দেখানো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বিশেষত প্রাইমারি নিয়োগ সম্পর্কে এই চ্যানেলে আলোচনা করা হয় এবং ভবিষ্যতে অন্যান্য চাকরির নিয়েও আলোচনা করা হবে। তাই সকলকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং আগামী কালকের যে আন্দোলন রয়েছে সেখানে যোগদান করে অবশ্যই সেই আন্দোলনটিকে আরো বৃহত্তর করে তুলবেন, যাতে আবার নিয়োগ প্রক্রিয়া সচল হয় এবং চাকরি প্রার্থীরা নিজ নিজ কর্মসংস্থান